নমস্কার, লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তারা ইতিহাস অনার্সে পড়ছো, তাদের সিসি পেপার 2 এর সাজেশন দেওয়া হবে। কোন ইয়ার না 2022 সালে যারা এক্সাম দেবে, 2022 সালে যারা এক্সাম দেবে ফার্স্ট সেমিস্টারে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কি ভিডিও? সিসি পেপার 1 এ হিস্ট্রি অনার্সের সাজেশন। সিসি পেপার 2 এ সিসি পেপার 1 অলরেডি আপলোড করা হয়েছে, সিসি পেপার 2 এর সাজেশন। প্রসঙ্গত বলে রাখি, সিসি পেপার 1 এর ভিডিওটা অলরেডি আপলোড করা হয়েছে, সাজেশন ভিডিওটা তোমরা সার্চ করে দেখবে, সিসি পেপার 1 এর ভিডিওটা তোমরা পেয়ে যাবে, সেগুলো প্র্যাকটিস করবে, আশা করি কমন পাবে। ঠিক আছে। আর দ্বিতীয়ত বলে রাখি, তোমাদের প্রসঙ্গত তোমাদের আমি অনলাইন অফলাইন দুটো মোডই পড়াই, তো তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যদি কেউ পড়ো। নেক্সট সেমিস্টার থেকে তোমাদের আমি পড়াবো। ঠিক আছে, অনলাইন হোক বা অফলাইন হোক। এছাড়া শুধুমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয় নাই, কলকাতা, কল্যাণী বা তোমাদের বাঁকুড়া, নর্থ বেঙ্গল এই ইউনিভার্সিটি কটা আমি পড়াই। এগুলো এই 4টি ইউনিভার্সিটি শুধুমাত্র অনলাইনে পড়াই, কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় অনলাইন এবং অফলাইন দুটো মোডেই পড়ানো হয়। তো কেউ যদি ইচ্ছুক থাকো যোগাযোগ করতে পারো, তোমাদের জানানোর জন্য করে দিলাম। ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এইভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। সিসি পেপার 2 এর তোমাদের আজকে যে সাজেশনটা পরিবেশন করব, তোমাদের স্ক্রিনে দেখানো হবে, তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখো এবং সেই প্রশ্নগুলো পরপর চ্যাপ্টার ওয়াইজ করানো হয়েছে, সেই চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করো, আশা করি তোমরা অধিকাংশ প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, চল দেখো। ইউনিট 1 তোমাদের ইউনিট 1 থেকে ইউনিট 6 পর্যন্ত তোমাদের সিলেবাস রয়েছে। পরপর ইউনিট 1, 2, 3, 4 এইভাবে সেশন গুলো করা হয়েছে। ইউনিট 1 এর জন্য যে প্রশ্ন রাখা হয়েছে, প্রাচীন প্রস্তর যুগের গুহা চিত্রের উপর একটা সংক্ষিপ্ত টিকা লেখো। 2, মানব সভ্যতার বিবর্তনে কৃষির আবির্ভাবের প্রভাব পরীক্ষা করো। 3, আদিম মানুষ কর্তৃক পশুপালনের উদ্দেশ্য পদ্ধতি বিশ্লেষণ করো। এই 3টে প্রশ্ন এই ইউনিট থেকে রেখেছি। যদি পারো আর একটা প্রশ্ন আমি বলে রাখছি, নবপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা দেখে যাবে। তাহলে এখানে 3টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তার সঙ্গে একটা প্রশ্ন আমি বললাম, এই প্রশ্নটা দেখে যাবে, নবপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্য। ঠিক আছে। ইউনিট 2 থেকে দুটো প্রশ্ন। ইউনিট 2 তে দেখবে তোমাদের ব্রোঞ্জ যুগ আছে, ব্রোঞ্জ যুগ থেকে দুটো প্রশ্ন সাজেস্ট করা হয়েছে। মেসোপটেমীয় সভ্যতার বিকাশে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর ভূমিকা পরীক্ষা করো। আর মেসোপটেমিয়া সভ্যতার ব্যবসা বাণিজ্যের উপর একটা সংক্ষিপ্ত টিকা লেখো। এই দুটো প্রশ্ন, বেশি প্রশ্ন সাজেস্ট করা হয়নি। ইউনিট 3 তে আয়রন এজে তোমাদের দুটো প্রশ্ন সাজেস্ট করা হয়েছে। লৌহযুগের সাম্রাজ্যের উদ্ভবকে তুমি কিভাবে বিশ্লেষণ করবে। আর 2, যাযাবর পশুপালকদের উপর লোহার ব্যবহার কি প্রভাব ফেলেছিল। ঠিক আছে। ইউনিট 4 এ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা স্টার্ট দেয়া আছে, স্পার্টার সমাজে নারীর অবস্থান পর্যালোচনা করো। 2 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, এথেনীয় গণতন্ত্রের চরিত্র বিশ্লেষণ করো। একে কি পুনর্গণতন্ত্র বলা যায়? ঠিক আছে। 3 নম্বর প্রশ্নটাও ভীষণ ইম্পর্টেন্ট এবছরের জন্য, স্পার্টার সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো। এটি কি একটি মিশ্র সংবিধান ছিল? 4 নম্বর প্রশ্ন, এথেন্স ও স্পার্টা কেন নিকিয়াসের চুক্তি স্বাক্ষর করেছিল? থুকিডিডিস কেন এর সমালোচনা করেন? নেক্সট প্রশ্ন, এথেন্সে প্লেগের নৈতিক ফলাফল কি হয়েছিল? ঠিক আছে। এই কটা প্রশ্ন তোমরা এই ইউনিট থেকে পড়বে। ইউনিট 5, এই ইউনিটটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ইউনিট এবং এই ইউনিটটা থেকে সব থেকে বেশি প্রশ্ন রয়েছে। এই ইউনিটটা হচ্ছে পেলোপনেশীয় ওয়ার। পেলোপনেশীয় ওয়ার থেকে অনেক ঘুরিয়েও প্রশ্ন দেয়, তো এই জন্য প্রশ্নগুলো একটু বেশি তৈরি করা দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন সাজেস্ট করা হয়েছে, পেলোপনেশীয় যুদ্ধে পেরিক্লিসের রণনীতি কি ছিল? তার মৃত্যুর পর ওই নীতি কতটা পরিবর্তিত হয়েছিল? শুধু 5 নম্বর হিসেবে পেলোপনেশীয় যুদ্ধে পেরিক্লিসের রণনীতি কি ছিল, এই প্রশ্নটা দিতে পারে। 2, পেলোপনেশীয় যুদ্ধ কতখানি অর্থনৈতিক সংঘাতপ্রসূ ছিল? এটা 10 নম্বর দিতে পারে, এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট এবছরের জন্য। 3, অ্যারিস্টোফানের সাহিত্য কর্মে সমাজ ও রাজনীতি কতখানি প্রতিফলিত হয়েছিল? 4, পেলোপনেশীয় যুদ্ধে ক্লিওনের ভূমিকার মূল্যায়ন করো।
নেক্সট পেলোপনেশীয় যুদ্ধে অ্যালকিবাইডস এর ভূমিকা কি ভূমিকা পালন করেছিলেন, এটা ইম্পর্টেন্ট রয়েছে। পেলোপনেশীয় যুদ্ধের প্রাককালে বিবাদমান নগররাষ্ট্রগুলির শক্তির মূল্যায়ন করো। আর 7, সিসিলিতে এথেন্সের অভিযানের ব্যর্থতার জন্য তুমি কি কি কারণ দেখাবে, এথেনি অর্থনীতিতে প্রভাব কি পড়েছিল। ঠিক আছে। ইউনিট 6 এ দেখবে তোমার রয়েছে যে প্রথম যেটা দেওয়া আছে সক্রেটিস, দারুণ প্রশ্ন এটা, এবারে 10 নম্বরের জন্য এই প্রশ্নটা আসতেই পারে। সক্রেটিস কি গ্রিসের প্রজ্ঞালোক যুগের সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি ছিলেন? নেক্সট, সোফোক্লিসের নাটক সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট হচ্ছে গ্রিসের ধর্মের ওপর একটা প্রবন্ধ রচনা করো। ঠিক আছে, এই প্রশ্ন কটা ইম্পর্টেন্ট। আরেকটা বলে রাখি, তোমরা গ্রিসের বৈদিক সমাজে সফিসদের অবদান, এটা 2020 সালে এসেছে, তাহলে এই প্রশ্নটা সফিসদের অবদানটা একটু দেখে যেও। ঠিক আছে। আরেকটা বলে রাখি তোমাদের, ইউনিট 5-এ তোমাদের ইউনিট 5-এ যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি, 7টা প্রশ্ন দিয়েছি, তার সঙ্গে আর 3টে প্রশ্ন অ্যাড করা হয়েছে ইউনিট 5-এর। ঠিক আছে, সেটা হচ্ছে তুমি কি মনে করো পেরিক্লিসের সাম্রাজ্যবাদ মহান আদর্শের ওপর প্রতিষ্ঠিত ছিল, এর ফলাফল কি হয়েছিল? এটা ইউনিট 5-এরই কোশ্চেন। ইউনিট 5-এর সঙ্গে যে 7টা প্রশ্ন দিয়েছি তার সঙ্গে অ্যাড করবে, এটা 8 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, পেরিক্লিসের অন্ত্যেষ্টি ভাষণ সম্পর্কে কি বুঝো? পেরিক্লিসে এথেন্স কি প্রকৃতই গ্রিক জগতের শিক্ষা মন্দির হওয়ার যোগ্য ছিল? আর লাস্ট হচ্ছে পেলোপনেশীয় যুদ্ধে ব্যাসিডাসের ভূমিকার মূল্যায়ন কর। এই হচ্ছে এটা ইউনিট 5-এর প্রশ্ন। ইউনিট 5-এর 7টা, আর এইদিকে 10টা প্রশ্ন দেওয়া হয়েছে, আর ইউনিট 6-এ তোমার 3টে প্রশ্ন আছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সাজেশন। তোমরা এই সাজেশনগুলো যদি ভালো করে পড়ো ইউনিট তোমার সিসি পেপার 2-এ, তাহলে আশা করি অধিকাংশ প্রশ্ন তোমরা কমন পাবে এবং ভালো পরীক্ষা দিতে পারবে, এই আশা রাখি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো তোমাদের, এবং এই সাজেশনগুলো তোমরা খাতায় নোটস করে তোমরা ভালো করে স্টাডি করতে থাকো। ঠিক আছে, যাই হোক, তোমরা শুনতে পেলে সাজেশনটা। তো তোমরা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, ভালো থেকো, থ্যাংক ইউ।